দিল্লির যন্তর মন্তরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয়। আমরা গর্ব করে বলতাম আমরা ভারতবাসী, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। কিন্তু ভারতবর্ষ কি আজ গণতান্ত্রিক দেশ আছে? না পুলিশতন্ত্রে একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। এই শাসন ব্যবস্থা, হিটলারি শাসন ব্যবস্থাকেও হার মানায়। এই যে হাজার হাজার শিক্ষার্থীদের দাবিটা কি ছিল? 20 দিন ধরে এরা প্রোটেস্ট করে আসছে। একবারও কিন্তু সরকারের হেলদোল হয়নি যে তাদের সঙ্গে একটা আলোচনায় বসি। তারা কি চাইছে? তারা চাইছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। যে শিক্ষামন্ত্রীর আন্ডারে নিট পেপার লিক হয়েছে, 21 জন ছাত্র ডিপ্রেশনে এসে মারা গেছে, আত্মহত্যা করেছে, সেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা। হ্যাঁ, ইস্তিফা হওয়া প্রয়োজন। ইস্তিফা হলে ওই পদে আবার যে মন্ত্রী বসবে সে কিন্তু শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে চালানোর পরিকল্পনা করবে, কেননা সে জানে যদি আমি ফের এমন কিছু করি তাহলে কিন্তু আমারও ইস্তিফা দিতে হবে। আর পুলিশ দেখুন, আপনার কি মনে হচ্ছে এই যে দাগগুলো, ছোট ছোট দাগগুলো, আপনার মনে হচ্ছে যে মশা কামড়েছে, মাছি কামড়েছে? না, পুলিশ পেরেক সেটেছে লাঠিতে, তারপরে সেই লাঠি দিয়ে এই মানে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে মেরেছে এবং এইভাবে দাগ হয়েছে। এ কি বর্বর নির্মম অত্যাচার! এই ঘটনা কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে কোনো অংশে কম নয়। আপনার কি রায়? কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে ভুলবেন না। मरेंगे वो सब जो चुप है। कोई गोली से मरेगा, कोई धक्का मुक्की से मरेगा और कोई भूख से मरेगा। मरेंगे तो सब।